করি, শখের হয় বুঝেন। একটা মাটির পাতিল সুন্দর বিভিন্ন রং দিয়ে সাজায়, এখন কামারগা মেলা হলে বিক্রি করে, ওগুলো রাস্তাতে গেলে দেখা যায়। তাহলে আপনার ওই পাতিল সুন্দর করে সাজায়। এই পাতিল ভাঙ্গাকে কেন্দ্র করে দুই গোত্রের মধ্যে যুদ্ধ। বড় বকর গোত্র বলছে যে না ওই বড় নাজের গোত্র ভেঙছে, আর ওরা বলছে না কাইনুকা গোত্র ভেঙছে। এটাকে কেন্দ্র করে যুদ্ধ চললো 40 বছর পর্যন্ত। বিশ্ব নবী নবুয়ত পেলেন, মদিনায় হিজরত করে গেলেন। দুই গোত্র এক জায়গায় এসে বলছে আপনি যদি সত্য নবী হন তাহলে আমাদের 40 বছর আগ থেকে একটা যুদ্ধ চলছে, এই দুই পক্ষের মধ্যে আপনি মীমাংসা করে দেন, দুই পক্ষের মধ্যে মীমাংসা করে দেন। আল্লাহ নবী কি কর্তব্য বিমূঢ় হলেন, এমন মুহূর্তে জিবরিল সামনে এসে বলছে আপনি দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ, আপনি দায়িত্ব নিয়ে নেন। বিশ্ব নবী দায়িত্ব নিয়ে নিলেন। দুই গোত্রের লোক বলছে ইয়া রাসূলুল্লাহ 40 বছর আগে যে হাড়িটি ভাঙা হয়েছিল এই হাড়ির অংশ বিশেষ আপনি নিয়ে এসে দেন। পারবে? পারবে না? কথা বলেন, পারবে না? আল্লাহ যদি হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম বিশ্ব নবী বলছে ইয়া রাসূলুল্লাহ ভালো করে শুনুন, ইয়া রাসূলুল্লাহ আপনি বিসমিল্লাহ বলে আপনার হস্ত মোবারক, বরকতপূর্ণ হস্ত মোবারক আপনি আপনার সামনে মাটিতে মারুন। আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে তার হস্ত মোবারক মাটির উপর মারার সঙ্গে সঙ্গে মাটি ফেটে গেল। 40 বছর আগে যে শখের হাড়ি ভাঙা হয়েছে, যার ভাঙা টুকরা কয়েকশো গজ মাটির নিচে চলে গেছে, আল্লাহ রাসূলের হাত মোবারকের বরকতে ভাঙা টুকরোগুলো উপরে উঠে চলে আসে। আল্লাহু আকবার। বিশ্ব নবী টুকরোগুলো সামনে। এবার বনু কাইনুকা বনু নজির গোত্রের লোকেরা বলছে এই ভাঙা এই টুকরাগুলো তো ফেলাম, এখন আপনি যদি সত্য নবী হন ওই 40 বছর আগে যেমন ছিল মাটি এখন ঠিক ওইরকমই করে দেন। পারবে না? ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছে জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ দেরি করবেন, আপনি বিসমিল্লাহ বলে দ্বিতীয়বার আবার মারেন। আল্লাহ রাসূল যখন দ্বিতীয়বার আবার হৃদয়ে হাত স্পর্শ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় এই ভাঙা টুকরোগুলো সব এক জায়গায় হয়ে 40 বছর আগে যে সুন্দর পাতিল ছিল এই পাতিলে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বনু কাইনুকার বনু নজির গোত্রের বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সত্য নবী হন আপনাকে এবার বলতে হবে এই পাতিল ভেঙেছে কি। বলতে পারবেন না? ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল এবার বলছে দাঁড়িয়ে আছে। জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ টেনশন করার কারণ নাই, উত্তর দিবে আরশের ওয়ালি। আপনি শুধুমাত্র আপনার শাহাদাত আঙ্গুল ইশারা করে পাতিলকে জিজ্ঞেস করেন, পাতিলের জবান খুলে যাবে, এখানে উত্তর পাওয়া যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী পাতিলের দিকে আঙ্গুল ইশারা করলেন, পাতিলের জবান খুলে গেল। বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বনু কাইনুকা বনু নাজির আর বনু কাইনুকা গোত্র 40 বছর যাবত আমাকে ভাঙানে গন্ডগোল করছে। 40 বছর আগে একটা ওকাজ মেলা বসেছিল, ওকাজ মেলা বসেছিল, মেলায় নর্তকীরা নাচানাচি করছিল। নর্তকী বুঝেন না? কিছুদিন আগে কি ছিল, ফেটে দেয় কি নাম, মমতাজ। নষ্টা মহিলা গেল তো বাংলাদেশ থেকে সরকার নাই, বুঝলো নাকি? এখন আবার চলছে পরিমণি। নাউজুবিল্লাহ। আছে না এরকম? নাই না? বাস এদেরকে খুব নাচানাচি, এরা ব্যস্ত হয়ে পড়েছে, শয়তান জায়গা দখল করে মনে করছে এই দুই গোত্রের মধ্যে গন্ডগোল বাঁধানোর এটাই উত্তম সময়। এই দিক ওদিক তাকায় কোনো মানুষ যখন নাই, শয়তানকে পাতিলটা ভেঙে দিল। বলো নাউজুবিল্লাহ। পাতিল উত্তর দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ বনু কাইনুকা বনু নাজির কোন গোত্র ভাঙে নাই, আমাকে ভেঙেছে মিস্টার শয়তান। আবার বলো নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। হাতুরে গ্রাম, সুন্দর গ্রাম, যখন দুই পক্ষ ইসলাম আন্দোলনের কাজ শুরু করে দেবে, মাঝখানে শয়তান ওয়াসওয়াসা দিবে, মাঝখানে শয়তান ওয়াসওয়াসা দিবে যে না তোরা এক জায়গায় বস না, এক জায়গায় হলে না এই দল করে লাভ নাই, এদের সাথে লাভ নাই, বরং আমরা তো আলাদাই থাকি, একটু আলাদাই থাকি। আল্লাহ রাসূল 40 বছর আগে অমীমাংসিত বিষয় সুন্দরভাবে পাতিল যখন বলে দিল, আচ্ছা তাহলে আযান 10 হবে 1:30 জামা, তাহলে আপনার পাতিল যখন বলে দিল দুই পক্ষ সন্তুষ্ট হয়ে গেল। অসংখ্য মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে মুসলিম হলো। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ ইবনে উবাই নাজ আল্লাহ শুরু করে গেছে। বলছে কি সর্বনাশ, এত কঠিন প্রশ্ন করা হলো, তাও রাসূল মীমাংসা করে দিলেন
ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির, শ্রীপুর আলেম একজন এমবিবিএস ডাক্তার, যার গোটা পরিবার ডাক্তার। এই লোকটা যখন কথা বলা শুরু করেছে, যখন এত জনপ্রিয়, জনপদের শীর্ষ যখন উঠে গেছেন, তখন একটা গোষ্ঠী আবার বলা শুরু করেছে, এদের তো লোক নাই, জন নাই, এদের এত জনপ্রিয়তা কেন? এদের জনপ্রিয়তা খর্ব করার জন্য মাঝখানে শয়তানের মতো একটা দালালি শুরু করে দেওয়া দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম শুরু হয়ে যায়নি সব জায়গায়? মনে করতে হবে যারা আপনাকে ভাঙাবে সে হচ্ছে শয়তান, আর একজনকে যে ভাঙাবে সেও শয়তান। ডাক্তার শফিকুর রহমানের একটাই এখন মেসেজ, তিনি হলেন আলেম ওলামা ইসলামী মোল্লা, সব লোকদেরকে ঐক্য করতে চান, বাংলাদেশটাকে ইসলামী কল্যাণময় রাষ্ট্রে পরিণত করতে চান। আপনারা দেখেছেন সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির যিনি আপনার ভিসি হয়েছেন ডক্টর নিয়াজউদ্দিন স্যার, ভিসি হওয়ার প্রথম দিনে ছাত্রদের শপথ গ্রহণ করে ছাত্রদের সাথে নিয়ে মাগরিব নামাজে নিজে ইমামতি করে ছাত্রদের পিছনে মুসল্লি করে সালাত আদায় করেছেন। আপনারা ফেসবুকে দেখার কথা দেখেছেন, গতকাল তিনি ঘোষণা দিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোরকা পরে হিজাব পরে গেলে ক্লাস থেকে বের করে দেওয়া হতো। গতকাল উনি বিল পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি যারা মুসলিম নারী তাদেরকে বোরকা পরে ইউনিভার্সিটিতে ঢুকতে হবে। সুতরাং সুলকায় লাভ নাই, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী দিন যেই সেক্টরে আপনি যাবেন, যেই সেক্টরে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাই সেই জায়গায় প্রত্যেকটা মানুষের একটা আবেগ যে না আমাদের দরকার হলো ইসলামী মানা লোকদের, যারা দোকানপাট ভাঙবে না, যারা কারো পুকুর দখল করবে না, যারা কারো আপনার জমি দখল করবে না, যারা কারো প্রতিষ্ঠান দখল করবে না, যারা কারো চাকরি খাবে না, যারা সব সময় সততার উপরে সততার মাপকাঠিতে চলবে, আমরা আগামী দিনে তাদেরকে দেখতে চাই। আমরা আগামী দিনে তাদেরকে দেখতে চাই। আপনারা বাসিক আমরা মনে করি আগে একটা সংগঠন মজবুত ছিল, এখন আরো মজবুত করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। উপদেষ্টা পরিষদে ধর্ম উপদেষ্টা উনি বলেন সামনের সপ্তাহে রাজশাহীতে আসার কথা, আজকে হয়তো অনেকে দেখতে পাবেন কত তারিখ, 7 তারিখে আসার কথা। তো উনি আসলে অনেকে বুঝতে পারবেন উনি ঘোষণা দিয়েছেন মসজিদ কমিটি হবে আলেমদের নিয়ে। কথা বলেন না কেন? আলেমদের সমন্বয় উনি বলেছেন মসজিদ কমিটি হবে আলেমদের সমন্বয়, মানে আলেমরা বৃত্তিবে, সাধারণ মানুষ মুসল্লিরা তার সাথে থাকবে। শিশু শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীতে বিশ্বনবীর জীবনে সংযোজন করতে হবে বলেছেন তিনি। তাহলে বোঝা যাচ্ছে এইবারের অন্তর্বর্তীকালীন সরকার সহ ডক্টর ইউনূস এই গতকালকে আজকে দেখলাম উনি লিখেছেন যে লোকটা ইসলামের সাথে তেমন সম্পর্ক ছিল না, আজকে ইসলামের লোকদের সাথে উঠা বসা করতে করতে কয়েক দিনের ব্যবধানে, মাত্র 1-2 মাসের ব্যবধানে তিনি বলেছেন আলেম ওলামাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তাহলে বুঝতে হবে আগামীতে ইসলামকে সবাই প্রায়োরিটি দিচ্ছে, সে আফগানিস্তানের মতো। আফগানিস্তান নিয়ে যদি গোটা বিশ্বের কেউ এখন কোনো সহযোগিতা না করে, তার আত্মনির্ভরশীল, কারো সহযোগিতার প্রয়োজন নাই। কয়েকদিন 1 মাসের মধ্যে 27 দিনের মাথায় এই সরকার কিন্তু তেলের দাম কয়েক টাকা হলো কমে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? বোঝা যায় দেশের সম্পদ যদি মিসইউজ না হয় তাহলে দেশের সম্পদ দ্বারা আমরা চলতে পারবো ইনশাআল্লাহ। এখন কথা বেশি দিকে নিয়ে যাচ্ছে না, আসল কথা চলে আসতে চাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি মুমিনদের জান আর মাল আমি আল্লাহ দেব আর বিক্রি করব জান্নাত। তাহলে মুমিনদের জান মাল কিনে নিয়েছি জান্নাতে। কে বলছেন এই কথা? আল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সুতরাং তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। আমি যে জান মাল বেচবো, একটা হাটের দরকার আছে না? আপনি গরু বেচলে হাটে নিয়ে যাবেন না, পেঁয়াজ রসুন হাটে নিয়ে যাবেন না? তাহলে আমি যে আল্লাহর কাছে বেচবো আর আল্লাহ কিনে নেবেন, আমাকে জান্নাত আমার কাছে বিক্রি করবেন, একটা হাটের দরকার আছে না? হাটের নাম কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এটাই হচ্ছে ইসলামী আন্দোলনের পথ, এটাই হচ্ছে ইসলামী আন্দোলনের পথ। ইসলামী আন্দোলন হচ্ছে হাট, এই হাটে আমরা আল্লাহর কাছে জান মাল বিক্রি করে দেব আর আল্লাহ আমাদেরকে জান্নাত আমাদেরকে বেচে দেবেন, আমাদের কাছে জান মাল দিব আর জান্নাত নিব। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রথমে যা পড়েছে শেষের অংশটা বলেই এদিকে আবার ফিরে আসছে। আল্লাহ বললেন ইসকুম তোমরা আদা, যখন তোমরা ছিলে পরস্পর শত্রু,
ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিমাতি ইখওয়ানা। আমি তোমাদের শত্রুতা দূর করে দিলাম, 40 বছরের গন্ডগোল বিশ্ব নবীর মাধ্যমে দূর করে দিয়ে তোমাদের পরস্পরকে ভাই ভাইয়ের পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ। কে বলেছেন এই কথা? ওই আল্লাহ আমাদের মন বলে বাংলাদেশে যে বিপ্লব শুরু হয়েছে ছাত্রদের মাধ্যমে, বাংলাদেশে আমাদের মন বলে কে আওয়ামী লীগ, কে জামাত ইসলামী, কে জাসদ, কে বাসদ, কে জাতীয় পার্টি, কে বিএনপি, আমাদের মন বলে আগামী দিনে সবাই এক প্ল্যাটফর্মে এসে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটা সরকার গঠন হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সকলের কোনো সাপোর্ট একটা চাচ্ছি। আমরা বিএনপি কেও গালি দেবো না, আওয়ামী লীগ কেও গালি দেবো না, জাতীয় পার্টি কেও গালি দেবো না। সবাই আমাদের ভাই, নাকি বলে? সবাই আমাদের বন্ধু, সবাই আমাদের চাচা, সবাই আমাদের আত্মীয়স্বজন, সবাইকে নিয়ে এই দেশে আমরা বসবাস করতে চাই। আরেকটা কথা বলতে হয়, অনেকে বলেন মসজিদে এগুলো কথা কেন? মসজিদে এগুলো কথা কেন? এরা হলো আপনার জ্ঞান পাপী। আল্লাহ রাসূল এই মিহরাব তৈরি করেছেন। মিহরাব শব্দের অর্থ হচ্ছে হারবুন মানে জিহাদ, আর মিহরাব বলা হয় যেখানে যুদ্ধের অস্ত্র রাখা হয়। রাসূল যুদ্ধ করে এসে অস্ত্র রেখে দিতেন, এই জায়গার নাম হচ্ছে মিহরাব। মসজিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করেছেন বিশ্বনবী মসজিদের নববীতে। সুতরাং মসজিদেই রাজনীতির কথা চলবে, মসজিদে রাষ্ট্র ব্যবস্থার কথা চলবে, মসজিদে মীমাংসার কথা চলবে, মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের কথা চলবে। এখানে বিড়ি খাওয়া চলবে না, এখানে সৎকা করা চলবে না, এখানে মারামারি হানাহানি চলবে না। এই জন্য অনেকে বলছেন এরা আবার জামাত ইসলামের লোকেরা মসজিদের মধ্যে বৈঠক করছে কেন? কোন জায়গায় বৈঠক করবে? হাটে বৈঠক তো মসজিদে হবে ইনশাআল্লাহ, নাকি বলেন? আপনারা কি খারাপ মনে করেন এটা? যতক্ষণ মসজিদে থাকবেন, বিশ্বনবী বলেন একজন ব্যক্তি মসজিদে যখন প্রবেশ করে কোনো পাপ নিয়ে প্রবেশ করতে পারে না। মসজিদে প্রবেশ করার সময় তার সকল পাপগুলি ফেরেশতা তার মধ্য থেকে বের করে নেয়। যতক্ষণ আপনি মসজিদে থাকবেন ততক্ষণ পাপ মুক্ত অবস্থায় থাকবেন। সম্মানিত উপস্থিতি, এই সুন্দর পরিবেশে জান মাল আমরা আল্লাহর কাছে আজকে দিয়ে দিই, আল্লাহর জান্নাত কিনতে চাই। বলবেন এই টাকা কি হবে? আপনারা জানেন ছাত্র আন্দোলন হয়েছে, হয়নি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয় নাই? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশ জামাত ইসলামী, পরবর্তীতে বিএনপি, আবার অন্যান্য দল সবাই এসেছে। প্রথমে বাংলাদেশ জামাত ইসলামী কোটি কোটি টাকা ইনভেস্ট করে সেখানে ছাত্র আন্দোলনের ডাক দিয়েছিলেন। শেষে এসে যারা শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন এবং আহত হয়েছেন, এদের জন্য শুধু 10 কোটি টাকা বাজেট করেছেন। এক এক পরিবারের শহীদ পরিবারে 6 লক্ষ, নিচে নিম্ন 2 লক্ষ, আহতদের পরিমাণ মতো টাকা দেওয়া হচ্ছে। আপনারা জানেন এইবারে ছাত্র আন্দোলনের প্রথম শহীদ নাম কি? আবু সাঈদ। ভালো করে লিখে নেন, বাড়িতে যাবেন প্রমাণ নেবেন। আবু সাঈদ ভাই ছিলেন ইসলামী ছাত্র শিবিরের আগে প্রথম সাথী। সেই দিন দিনাজপুরের এক দায়িত্বশীল ভাইকে ফোন দিলেন, উনি বলতে সাথী নয়, উনি ছিলেন সদস্য প্রার্থী। বুঝতে হবে এত কিছু বাংলাদেশে ইসলামকে এত প্রায়োরিটি দেওয়া হচ্ছে ইসলাম আন্দোলনের কারণ হলো প্রশাসন বুঝে ফেলেছে যাদের দ্বারা আন্দোলনের সূচনা করেছে, যাদের দ্বারা আন্দোলনে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, অগ্রণী ভূমিকা তারা পালন করেছে, তারাই হচ্ছে ইসলাম আন্দোলন। বাড়ি থেকে যখন বের হন, মাকে বলেছিলেন মা হয়তো আমি আসতে পারবো না, আমার দায়িত্বশীল ভাইরা তোমার খোঁজ খবর নেবে, আমাকে বিদায় দিয়ে দাও। সংগঠনের বাইরেও বলেছিলেন আজান হবে এখন নাকি? আজান দিয়ে দেন, আজানটা দিয়ে দেন মুয়াজ্জিনকে, এটা আজান দিয়ে দেন। আবু সাঈদ রংপুর ইউনিভার্সিটির ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র। সে নিজেকে বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল। মনে করলো 15 বছর 6 মাস যাবত এই দেশে এক জালেম শাহীর অবসান ঘটানো যায়নি। আজকে আমি যদি আমার জীবন দেওয়ার মাধ্যমে প্রথম শুরু করতে পারি, হতে পারে দেশটা স্বাধীন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম গুলি লাগলো, তিনি কি বসেছিলেন? দাঁড়িয়েছিলেন না এইভাবে? দ্বিতীয় গুলি লাগলো, তারপরেও দাঁড়িয়েছিলেন। পরবর্তীতে নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। কিন্তু যখনই আবু সাঈদ শাহাদাত বরণ করলেন, পরের দিন থেকে কি হলো? খুন হয়েছে আমার ভাই, খুনিতদের রক্ষা নাই। একটা স্লোগানে গোটা দেশ আন্দোলনে সব ঝাঁপিয়ে পড়লো। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলামী, কে চরমনাই, তা নয়। রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, মালিক সবাই নেমে পড়লো, নাকি বলেন?
সবাই সবাই নেমে পড়লো, কারো কোনো প্রকারে ব্যতিব্যস্ততা দেখা গেল না। 5ই আগস্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় দেশটা আল্লাহ রব্বুল আলামিন জালেম শাহের হাত থেকে রক্ষা করলেন। নাকি বলেন আলহামদুলিল্লাহ? বলবেন না আলহামদুলিল্লাহ? যে ছাত্র ভাইরা, অসংখ্য ছাত্র ভাই এখানে শহীদ হয়েছে। এই যে আমাদের রাজশাহী পুঠিয়া, কি সুন্দর চেহারা হাফেজ আলী রায়হান ভাই, ইসলামী ছাত্র শিবিরের মহানগরের সাংগঠনিক সম্পাদক, তিনি শাহাদাত বরণ করেছেন সেই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এই সকল ভাইদের প্রত্যেকের জন্য সংগঠনের আমির তাদের বাসায় গিয়ে 6 লক্ষ করে টাকা তারা শাহাদাত বরণ করেছেন, তাদেরকে দিয়েছে। আবু সাইদের পিতামাতাকে বলেছেন বাড়ি করে দেব, বাড়ি করে আমি টাকা দেবো, আমরা যতদিন জীবিত থাকবেন মাসিক টাকা আমরা। এই টাকাকে আসমান থেকে আসবে? কথা বলেন, আসমান থেকে আসবে? বলবেন হুজুর দিতে পারবো না। যদি 5 তারিখে এই যত কোটি টাকাই খরচ হোক ছাত্র আন্দোলনে, যদি ছাত্র আন্দোলনে আমরা বিজয়ী না হতাম, এই পরিবেশ পাওয়া যেত? কথা বলেন না, এই পরিবেশ পাওয়া যেত? বলবেন হুজুর কই পরিবেশ? ওই সময় তো 5 তারিখের পরে রাগের বশবর্তী 2-1 একটু ঝামেলা হয়েছে, এখন সব থেমে গেছে না? শান্ত হয়ে যায়নি? এখন গোটা দেশে একটু সুন্দর একটা পরিবেশ ফিরে এসেছে না? এই পরিবেশ আমরা ফিরে রাখতে চাই। আর যেন কোনো হট্টগোল না হয়, সামনে যেন একটা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকার গঠিত হয়। এই জন্য আহত ভাই, শহীদ ভাইদের পরিবারের জন্য যে ধান 10 কোটি টাকা জামাত ইসলামের আমির যে ঘোষণা দিয়েছেন, সেই জায়গায় আমরা গতকালকে আমরা ধোবাঘাটাতে প্রোগ্রাম করলাম, ওখানে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সব জায়গাতেই আমরা নেওয়ার কাজটা করছি। আজকে এই ভাতুরিয়া যারা দানের দিক থেকে অনেক অ্যাডভান্স, আমি মনে করি আপনাদের কাছে আজকে আমরা এটা থ্রো করছি যে সর্বপ্রথম কে সর্বোচ্চ দানের মাধ্যমে বলবেন যে ঠিক আছে 15 বছর 6 মাস যাবত দিলাম, এবারে সর্বোচ্চ দিয়ে একবারে নিয়াত করে নিলাম বাংলাদেশের পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামী পরিবেশে পরিণত করে দেন। কি আছে এমন যে আমরা জানমাল দিব আর আল্লাহ জান্নাত দেব? সর্বপ্রথম উল্লেখযোগ্য পরিমাণ টাকা, এত হাজার টাকা দেবে, এরকম কে আছেন? গতকালকে 20,000 দিয়ে শুরু হয়েছিল, এরকম কেউ আছেন? ওনাদের অবশ্যই একবার নেওয়া হয়েছিল মাতার সব কাজে, এরকম কেউ আছেন নাকি যে 20,000 টাকা দেবেন ইনশাআল্লাহ ভাই আন্দোলনের জন্য? এবার আন্দোলন হয়ে গেছে তাদের পুনর্বাসনের জন্য, এরকম কেউ আছেন যে আমরা 20,000 টাকা দেব এখন 1 মাস 1.5 মাসে দিয়ে দেবেন ইনশাআল্লাহ? আছেন আমাদের মধ্যে এরকম মুজাহিদ? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শহীদ হয়েছেন তাদের সবার একটা ভাগীদার আপনাকে করে দেবে ইনশাআল্লাহ। কে আছেন এমন? সর্বপ্রথম শুরু হোক। এমন কে আছেন? চাকরিজীবী কেমন নাই নাকি এখানে উপস্থিত? তারা হয়েছে বড় চাকরিজীবী নাই কিংবা ব্যবসায়িক বড় নাই? ওই যে হাজির সাহেব আসেনি নাকি? হাজির সাহেব আসেনি? আসেনি মনে না? বাংলাদেশ থেকে একটা 20,000 টাকা নেওয়া হয়েছে, বলতে পারছি না। আলহামদুলিল্লাহ আমি আরো 10,000 টাকা দিব। মকবুল না? আল্লাহ মকবুল হোসেন বলছেন, আল্লাহ মকবুল হোসেন 10,000 টাকা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নিন, জানালে বরকতুল মওলা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দ্বিতীয় কে আছেন? দ্বিতীয় কে বলেন তো? 10,000 টাকা 20 দেওয়ার হয়নি, 10 দিয়ে শুরু হয়েছে, 10 দিয়ে হোক ইনশাআল্লাহ। আর 10,000 টাকা কে আছেন যে 10,000 টাকা দেব আমরা এই ফান্ডে ইনশাআল্লাহ? এখন 1 মাস 1.5 মাস পরে দেন, আমরা তো কাজ চালিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আর কে আছেন আর যে কোনো একটা ব্যক্তি যে 10,000 টাকা দেবেন ইনশাআল্লাহ? না, এরকম মধ্যে মুজাহিদ এখানে নাই। 1 হাজার সাহেব দিলে আর এখানে তো নাই এখানে।